সোনারগাঁও কেন্দ্রিক রাজনীতিতে নতুন দিগন্ত, শক্ত অবস্থানে বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন। নারায়ণগঞ্জ ৩, সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ সংসদীয় আসনের নতুন সীমানা বিন্যাসকে রাজনৈতিক বিশ্লেষকরা গুরুত্বের সঙ্গে দেখছেন। নতুন সীমানা অনুযায়ী সিদ্ধিরগঞ্জ থানাকে সোনারগাঁও আসনের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত সাবেক সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াসউদ্দিনের রাজনৈতিক অবস্থানকে আরও সুদৃঢ় করেছে। বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জে জনসমর্থন ও রাজনৈতিক প্রভাব বিস্তার করে আসা গিয়াসউদ্দিনের জন্য নতুন আসন বিন্যাস কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ উভয় এলাকার জনগণের সঙ্গে তার নিবিড় সম্পর্ক আসন্ন নির্বাচনে তাকে শক্ত অবস্থানে রাখবে। নতুন আসন বিন্যাসকে স্বাগত জানিয়ে গিয়াসউদ্দিন সংবাদ মাধ্যমে বলেন, সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জের জনগণ ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে। আমি যেমন সিদ্ধিরগঞ্জের মানুষের জন্য নিবেদিত থেকেছি, তেমনি সোনারগাঁওবাসীর সেবাতেও নিজেকে সমর্পিত করতে চাই। দলের ঘোষিত আগামীর রাষ্ট্র কাঠামো বাস্তবায়নে আমি দুই এলাকার জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই, ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, বিএনপির নেতাকর্মী এবং সাধারণ জনগণের ভালোবাসা, আস্থা ও ঐক্যই আমাদের আগামী দিনের শক্তি হবে। স্থানীয় বিশিষ্টজনরা মনে করছেন, গিয়াসউদ্দিনের এই রাজনৈতিক অর্জন শুধুমাত্র ব্যক্তিগত নয়, বরং সোনারগাঁওয়ের রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করেছে। সমর্থকরা আশা করছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি সোনারগাঁও কেন্দ্রিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। উল্লেখ্য, নির্বাচন কমিশন গত ৪ সেপ্টেম্বর দেশের ৩০০ আসনের সীমানা পুনর্বিন্যাসের ফলাফল ঘোষণা করেছে। নতুন নিয়ম অনুযায়ী নারায়ণগঞ্জ ৩ আসনে সোনারগাঁও উপজেলা ও সিদ্ধিরগঞ্জ থানা অন্তর্ভুক্ত হয়েছে। এদিকে, সীমানা পরিবর্তনকে ঘিরে সোনারগাঁওয়ের রাজনৈতিক অঙ্গনে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।